লোকসভা নির্বাচনে দ্বিতীয়বার বালুরঘাট কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা গতবারের সাংসদ সুকান্ত মজুমদার। ডক্টর সুকান্ত মজুমদার এবারের যে লোকসভা, সেই লোকসভায় তিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এবং সেই সঙ্গে তিনি উত্তর পূর্ব ভারত উন্নয়নেরও তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। সেই সুকান্ত মজুমদারকে স্বাগত জানাতে আজকে বালুরঘাটে অভিনন্দন যাত্রা, যে অভিনন্দন যাত্রায় সর্বাগ্রে রয়েছেন সুকান্ত মজুমদার স্বয়ং এবং সুকান্ত মজুমদার তার কর্মী এবং সেই সঙ্গে কার্যকর্তাদেরকে নিয়ে তিনি বালুরঘাটের এই অভিনন্দন যাত্রায় তিনি বেরিয়েছেন এবং রাস্তার দুপাশে প্রচুর মানুষ তাকে সম্বর্ধনা জানাচ্ছেন এবং তারা তাকে অভিনন্দন জানাচ্ছেন। সুকান্তদা, আপনি দ্বিতীয়বার বালুরঘাটের সাংসদ হিসাবে জয়ী হয়েছেন, কেন্দ্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, কি বলবেন? এখন মানুষকে ধন্যবাদ জানাতে এসেছি। আমরা গঙ্গারামপুর বুনিয়াদপুরে গতকালই এরকম মিছিল করেছি। আজকে বালুরঘাট শহরে মানুষকে ধন্যবাদ জানাতে যায় বালুরঘাট বিধানসভা তথা সমগ্র বালুরঘাট লোকসভার অধিবাসীদেরকে, যারা আবার দ্বিতীয়বারের জন্য আমাদেরকে আশীর্বাদ করেছেন এবং নরেন্দ্র মোদীর হাতে এই সিট মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার জন্য আশীর্বাদ করে আমাকে পাঠিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আশীর্বাদ করেছেন যে আমরা যারা মন্ত্রী পেয়েছি, প্রথমবার এই দক্ষিণ দিনাজপুর জেলা থেকে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব কেউ পেয়েছে। স্বাভাবিকভাবে আমাদের জেলাবাসী উচ্ছ্বাসিত, জেলাবাসী অত্যন্ত আনন্দিত। গতবারে আপনি দুবার সংসদ রত্ন সম্মানে ভূষিত হয়েছেন, এমনকি সংসদের সেরা সবচেয়ে বেশি প্রশ্নকারী সাংসদের খেতাব পেয়েছেন। এবারের দায়িত্বটা পেয়েছেন মন্ত্রিত্বের, এটা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা আপনার ক্ষেত্রে চ্যালেঞ্জ? দেখুন, এর আগে সাংসদ ছিলাম তখন প্রশ্ন করার অধিকার ছিল, এবার মন্ত্রী হয়ে উত্তর দেওয়ার অধিকার। স্বাভাবিকভাবে মানুষের অর্থাৎ আমাদের বিরোধীদের প্রশ্নের উত্তর দেওয়া তার দায়িত্ব এবং তার সাথে এলাকার উন্নয়ন, উত্তরবঙ্গের উন্নয়ন এবং সমগ্র পশ্চিমবঙ্গের উন্নয়নকে। এমন একটা প্রেক্ষাপটে আপনি দায়িত্ব পেয়েছেন যখন নিট এবং জেই নিয়ে একটা মানে দুর্নীতির একটা উঠেছে, ঘটনা সামনে এসেছে, প্রশ্নপত্র ফাঁসে, সেটাকে কিভাবে সামনা করবেন? দেখুন, এর জন্য আমরা কোর্টের উপরে ভরসা রাখছি। কোর্ট যেভাবে বলবে আমরা সেভাবেই করব। কোর্টের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। দুর্নীতির সাথে কোনোভাবে আপোষ করা হবে না। দুর্নীতিকে যেভাবেই হোক নির্মূল করা হবে। আপনারা জানেন যে নোটিফিকেশন হয়ে গেছে, প্রশ্ন ফাঁসের সাথে জড়িত যারা, তাদের 10 বছরের সশ্রম কারাদণ্ড, তার সাথে 1 কোটি টাকা জরিমানা। আগামীতে সর্বভারতীয় স্তরে যে পরীক্ষাগুলো হয়, বিশেষ করে চাকরি ক্ষেত্রে বা নিয়োগের ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে আরও সুরক্ষিত করতে কি কি পরিকল্পনা রয়েছে আপনার? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক সমস্ত পরিকল্পনা করছে। দেখুন, প্রশ্ন ফাঁস একটা ব্যাধি এবং সেটা তো আজকে শুধু নয়, বছরের পর বছর হয়, এর আগে আমরা দেখেছি এবং আমরা চাই যে এটা বন্ধ হোক এবং তার জন্য যা আইনগত ব্যবস্থা নেওয়ার আমরা নেব, আইনগত ব্যবস্থা আমরা করব। আপনি উত্তরবঙ্গের প্রতিনিধিত্ব করেন এবং পাশাপাশি উত্তর পূর্ব ভারত উন্নয়নেরও দায়িত্ব পেয়েছেন। এই এলাকার, বিশেষ করে পিছিয়ে পড়া এই এলাকার উন্নয়নের জন্য কি কি করতে পারবেন, বিশেষ করে রেল বা নিরাপত্তার দিক থেকে? রেল থেকে শুরু করে বিভিন্ন যে দপ্তর আছে তার যে অসম্পূর্ণ কাজগুলো, রেলের বিশেষ করে অসম্পূর্ণ কাজ, সেই ইলি বালুরঘাট হোক, বুনিয়াদপুর কালিয়াগঞ্জ হোক, ইটার গুঞ্জরিয়া হোক, এগুলোকে কমপ্লিট করা, এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তার সাথে হিলি তুরা করিডোর, যেহেতু উত্তর পূর্ব ভারতের দায়িত্ব আমি পেয়েছি, স্বাভাবিকভাবে তুরা উত্তর পূর্ব ভারতের মধ্যে পড়ে, সেই বিষয়টিকে নিয়ে অলরেডি আমি কাজ শুরু করে দিয়েছি। সময় সাপেক্ষ, বুঝতে পারছেন, ইন্টারন্যাশনাল ম্যাটার, সময় হয়তো লাগতে পারে, কিন্তু আমাদের স্বপ্ন সফল হবে। সুকান্ত মজুমদার দায়িত্ব পাওয়ার পর আজকে তিনি বালুরঘাটে তিনি এই অভিনন্দন যাত্রায় তিনি সামিল হয়েছেন এবং তিনি যেটা জানিয়েছেন যে নিট এবং সেই সঙ্গে অন্যান্য যে পরীক্ষায় যে দুর্নীতির যে তার জ্বর আরও অনেক আগে থেকে, কিন্তু আগামীতে কেন্দ্রীয় সরকার এইসবের বিরুদ্ধে আরও শক্ত হাতে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। পাশাপাশি উত্তর পূর্ব ভারতের জন্য তিনি যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করবেন বলে এমনটাই তিনি দাবি করেছেন। ক্যামেরায় অমিতাভ বর্মনের সাথে শঙ্কর দাস, নিউজ টাইম।